গো আর তো শেষ হয়েছে। তোরে না লই আইছে কইলাম। ওই একটু আছে ওই দে আমারে একটু দে রে। তুই এইটা কি নিয়ে আইছ? এটা তো মাল। আমি তোরে বাংলা নিয়ে এবার কইছি না ইংলিশ? এটা কি কামো? বাংলাদেশিটাই খা। এইটা না ভারত নাই, ওইটা তো পাই নাই। আমার গান জানি পিনিক পিনিক লাগে। এটাই খা, ওটা তো ওটা। টিকটক করেন ও টিকটকে দি শ্যাম্পু লাগাটা করলা। ওই শ্যাম্পু লাগা। সেই দিকে যাই, সেই দিকে শুধু আমাদের যুবক পোলাপানটা নষ্ট হয়ে যেত। আল্লাহ, এদের জন্য কি করা যায়? কেউ গাঞ্জা মদ খাওয়ার জন্য ব্যস্ত, কেউ আবার টিকটক নামে ভাইরাসে আক্রান্ত। আল্লাহ, এসব আমাদের যুবকদের আমি কেমনে আপনার কথা আনবো? আল্লাহ, আপনি আমাকে বুদ্ধি দেন। Oh my God. হাসান জি বস। যা তুই রাখ। হুজুর একটু বাইরে আসেন তো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হুজুর আপনি কি শুরু করছেন? আমি আবার কি শুরু করলাম? আমি তো ইমামতি শুরু করছি, ইমামতি করতেছি। আপনার ইমামতি মিয়া ইমামতি করেন, আবার তলে তলে অসৎ কাজ করতেছেন কি? আপনি ইমামতির পাশাপাশি আমার পোলাপানগো অসৎ বানাইতেছেন। আমার সততা বাড়ির সবগুলো পোলাপানরা আপনি কি শিখাইতেছেন? আমি আবার কি শিখালাম? আপনি কি শিখাইছেন মানে? আমার সবগুলা পোলাপানরে আপনি চমনায় নিয়ে যে কি করতেছেন? চমনায় মুরিদ বানাইতেছেন। আমার বলেন আপনি কি করছেন? আরে ভাই, আমার তো একজন ইমাম, ইমাম হিসেবে তো আমার দায়িত্ব আছে, তাই না? আপনার দায়িত্বের কারণে আজকে আমার পোলাপানগুলো নষ্ট হয়ে যাইতেছে। ওরা চমনা ছাড়া কিছু বোঝে না। চমনায় যে শুধু সবসময় চমনা করে থাকে। আমার লগে সময় দেবো কখন? সামনে ইলেকশন। আমার তো একজন ইমাম হিসেবে তো আমার দায়িত্ব যে আমাদের এলাকার যে খারাপ যারা আছে তাদের ভালো করা। আমার তো মানুষের ভালো করার জন্য তো আমার ইমাম হিসেবে রাখছেন। কারণ এই কাজটা যদি আমরা না করতে দেন, আমরা যদি যুবকদের খারাপই বানান, তাহলে আমাদের এই মসজিদ মাদ্রাসার, আমাদের এই হুজুরদের দরকার কি? আমাদের তো এগুলো দরকার নেই। তাহলে আমাদের এই মসজিদগুলো বন্ধ করে দেন, বলেন যে এগুলো মসজিদ মাদ্রাসার দরকার নাই। তাহলে আমি চলে যাবো না, আর কারো কোনো ভালো কাজের দিকে দাওয়াত দেবো না। মসজিদ বন্ধ করতে হবে না, আপনি শুধু নামাজ পড়াইবেন, এর বেশি আর কোনো বাড়াবাড়ি করবেন না। একটা কথা, পাখির নাম সততা। আমি কিন্তু সৎ না, বুঝছেন? হুজুর পিটানো কিন্তু আমার পুরানো অভ্যাস। পাঞ্জাবি পড়তে দেখে ভাইবেন না যে আমি মানুষ অনেক ভালো। আপনি এত এত অহংকার করেন, এত শক্তি বড়াই দেখেন না, বুঝলেন নাই? আপনার চেয়ে শক্তিশালী ফিরাউন নমরুদরা ছিল। আল্লাহ তাআলা কিন্তু নমরুদরে সাধারণ একটা ল্যাংড়া মশা দিয়ে কিন্তু মেরে ফেলছে, বুঝতে পারছেন? আপনি এত অহংকার করেন না। এই রাখেন আপনার পুরানো কথা, না এখন শুরু করবো। উস্তাদ উস্তাদ হুজুর মানুষ। উস্তাদ হুজুর মানুষ কিন্তু। ওই যা, না না হুজুর মানুষ। আমার হুজুর পিটানো পুরানো অভ্যাস। ওরা না, না, কেন হই? হুজুর মানুষ। তাছাড়া ভালো হবে না। হুজুরি করেন দেবো না। আল্লাহ, এই মানুষগুলোকে আপনি হেদায়েত দান করেন। আমাদের এই মুসল্লিদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। কত সুন্দর মানুষের ব্যবহার থাকা দরকার। আমাদের রাসূলের ব্যবহার কী ছিল, আর এখন আমাদের যুগ জামানার কী অবস্থা শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করেন। এটা আমার এমন হইতেছে কে? আপনার আবার কি এলো? হাসান, আমার হাসান, কষ্ট লাগতেছে না? আমার এমন হইতেছে কে? তো হুজুরের মনে হয় কি করে থুয়েছেন এমনিকে মনে হয় হুজুরের সাথে যে খারাপ ব্যবহার করে থুয়েলে শুনলে তাড়াতাড়ি। আমার এইরকম লাগতেছে কে? কিরকম লাগতেছে? আমার দম বন্ধ হইতেছে, মনে হইতেছে। আমার দম বন্ধ হইতেছে। হাসান, ওস্তাদ আগে কইছিলাম যে হুজুরের নাকি বেদবি করবার না করছিলাম। ওস্তাদ তো অনজ্ঞান হয়েছিল। ওস্তাদ ওস্তাদ এমনিকে হুজুরের নাকি বেদবি করলে আগেই করে দিছিলাম। হুজুর একটা ফোন দেই। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর
আমাকে সভাপতি সাহেব তো অজ্ঞান হয়ে গেছে গা, আপনার মনে হয় বদ্ধ মনে লাগছে, আপনি যে চালে চলে আসেন তো, এই যে আমাদের এরিয়ার ভিতরে আছে, আসেন আসেন তাড়াতাড়ি। এই যে অজ্ঞান হয়ে গেছে আমার সভাপতি সাহেব নাকি আবার কোনো বদ্ধ টদ্ধ দিচ্ছেন নাকি, যে আমার সভাপতি সাহেব হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল গা। আমি বদ দোয়া কোনো দিনই তো, আমি আল্লাহর কাছে তাদের হৃদায়তের জন্য দোয়া করবো। আমরা কি বদ দোয়া মানুষের জন্য করি না তো? আমরা যার জন্য বদ দোয়া করি তারা একবার আল্লাহ ধ্বংস করে দিই, কিন্তু আমরা এই জন্য কারোর জন্য বদ দোয়া করি না। হুজুররা একটা কথা মনে রাখবেন, হুজুররা কারোর জন্য বদ দোয়া করেন না। এখন সভাপতি সাহেব যা হলো এখন তাহলে সুস্থ করা লাগবে, কেমন সুস্থ করা যায়? দাঁড়ান দেখুন শুরু দিয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি সাহেব, সভাপতি সাহেব সভাপতি সাহেব, এই রে সমস্যা খারাপ করে হেলাম না, হেলাম না, শরীরে হেলাম না। আপনার কি হয়েছে এরকম হেলেন কেন? জানি না হুজুর, ঠিক আমার বুকের ভিতরে তারপরে কীভাবে কী হয়ে গেল আমি জানি না। আরে না ভাই, আপনি কি বলেন? আমি তো কারোর জন্য বদ্ধ করি না, কিন্তু আমি আপনার জন্য হৃদায়তের জন্য আল্লাহ কাছে দোয়া করি। আমি অনেক বেয়াদবি করছি, আমার ক্ষমা করে দেন হুজুর। সামনের বার থেকে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আমার ভুল আমি বুঝা পারছি, আপনি আমারে হৃদয়ের কাছে দিয়ে আল্লাহ হৃদয়ের মালিক তো আল্লাহ, আল্লাহ ইনশাল্লাহ আপনাকে হৃদয় দান করুক, আমি আল্লাহ কাছে হৃদয় করি। আর ভাই এতে করার প্রয়োজনে আপনি নিয়ে একটু রেস্ট নেন আর একটু ভালো খাওয়ান, আর ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা যান সভাপতি সাহেব, আমি আপনার সাথে পরে দেখা করবো। হ্যাঁ আচ্ছা হুজুর, আপনি কিছু মনে করেন না। না 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 কিছু মনে করেন না।